ওরে মুসলমান, এই কথা বলার পরে ওমরের ভগ্নিপতি এবং রসুলের সাহাবী দুইজন আড়ালে চলে গিয়েছে। আর এমন সময় ওমরের বোন গিয়ে দরজাটা খুলে দিয়েছে। যেখানে দরজাটা খুলে দিয়েছে এমনি ওমর ডাক দিয়ে বলে, রে উম্মে জমিল, আমি খবর পেয়েছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি কালিমা পড়েছ, মুসলমান হয়ে গেছ। কথা কি সত্য আমি একটু জানতে চাই। এমনি উম্মে জামিল ডাক দিয়ে বলে, রে ভাই ওমর, হ্যাঁ কথা সত্য, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। এমনি ওমর ডাক দিয়ে বলে, রে উম্মে জামিল, তোর এত বড় সাহস, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেললে, কিন্তু আমাকে একটু জানাইলে না, আমার সঙ্গে একটু পরামর্শ করলে না। এমনি উম্মে জামিল ডাক দিয়ে বলে, রে ভাই ওমর, তুমি শুনিয়া রাখো, ঈমান এমন এক জিনিস, ঈমান এমন এক দৌলত, সেই ঈমানের মজা যদি কোনো একটা মানুষ পেয়ে যায় তাহলে কোনো মানুষের সঙ্গে পরামর্শের দরকার হয় না। সেই ঈমান গ্রহণ করার জন্যে তার নিজের পরামর্শই যথেষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? মূলবর্গ আনোয়ারাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন আজকের যিনি প্রধান অতিথি ফিরে কামেল আল্লামা আজিজুল ইসলাম জালালি সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত আছেন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং পর্দার আড়াল থেকে বসে ওয়াজ শুনতেছেন সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই রহমতি বরকতি জান্নাতের টুকরা মজলিসের ভিতরে আল্লাহ পাক আমাদের সকলকে বসার সুযোগটুকু করে দিয়েছেন। সেই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। উপরে আসুন। আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে বেশি লম্বা কথা বলবো না, কারণ আমি অসুস্থ হয়ে গেছি। যদিও আপনাদের সামনে কথা বলতেছি, আমার শরীরে কিন্তু এখন বর্তমানে প্রচণ্ড জ্বর। এখন আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যদি আমাকে সাহায্য দান করেন, ইনশাআল্লাহ আপনাদের খেদমতে কিছু কথা বলতে পারবো। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন। এবং আপনারাও যেন ধৈর্যের সাথে অল্প সময় কিছু কথা শুনতে পারেন, আল্লাহ পাক সেই তৌফিক আপনাদেরকেও দান করুন। সবাই জোরে বলুন আমিন। এখন আসুন, আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো এখন আসুন,
আমি আপনাদের খেদমতে কোনো ভূমিকা না দিয়া সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র ধর্ম। ঠিক কিনা জোরে কোন? কারণ ইসলাম ব্যতীত দুনিয়াতে যত ধর্ম আছে কোনো ধর্মের মূল্য আল্লাহর কাছে নাই। আছে? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত ধর্মই দুনিয়াতে আছে কোনো ধর্মের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। একমাত্র ধর্মের গ্রহণযোগ্যতা আছে আল্লাহর কাছে, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, সেই ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন। ঠিক কিনা? প্রত্যেক নবীর দায়িত্ব ছিল দুনিয়াতে আসার পরে ইসলামকে প্রতিষ্ঠিত করা, আর সেই ইসলাম প্রতিষ্ঠিত করেছে প্রত্যেক নবী রাসূলদের আদর্শ দিয়া। ঠিক কিনা জোরে কন? আমার ভাইয়েরা, সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক নবী রাসূলের যে আদর্শ ছিল, যে গুণ ছিল, সেই আদর্শ এবং গুণ দেখে বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা জোরে কন? যেমনি ভাবে অন্যান্য নবীদের ইতিহাসের মধ্যে যাব না, আমাদের নবীর ইতিহাস বলি। ঠিক কিনা জোরে কন? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, দুনিয়াতে আসার পরে আমাদের নবীকে আল্লাহ 40 বছর পরে নবুয়তি দান করেছেন। ঠিক কিনা? আর 40 বছর পর্যন্ত আমাদের নবী বেঈমান কাফেরদের কাছে এমন ছিল, বেঈমান কাফেররা পর্যন্ত আমাদের নবীর আখলাক দেখে, চরিত্র দেখে আমাদের নবীর নামের পরে উপাধি দিয়েছে আল আমিন, অর্থাৎ সত্যবাদী। ঠিক কিনা? যে খালি 40 বছর পরে আমাদের নবী যখন আল্লাহর কথা বলে, কালিমার দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের ধারে ধারে যায়, তখন থেকেই আমাদের নবী ওই মক্কার জমিনে বেঈমান আবু জেহেল, আবু লাহাব, এই সমস্ত কাফেরদের কাছে আমাদের নবী দুশমন হয়ে গিয়েছিল। ঠিক কিনা? ভাইরা, আমাদের নবী যখন 40 বছর পরে আল্লাহর কাছে নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে যখন ইসলামের কথা বলে, এক আল্লাহর কথা বলে, মূর্তির পূজা ছাড়ার কথা বলে, আর নবীজির এমন সময় নবীজির আখলাক দেখে, নবীজির চরিত্র দেখে বেঈমানেরা যখন আস্তে আস্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে, আর মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পাইতে লাগলো, এমন সময় আবু জেহেল, আবু লাহাব, অর্থাৎ বেঈমানদের পক্ষে যত বড় বড় লিডার ছিল, সবাই একসাথে একত্রিত হয়ে একটা মিটিং বসলো। মিটিংয়ে পরামর্শ করে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে ইসলামের দাওয়াত শুরু করে দিয়েছেন, এখন তো এই দেশে আমাদের নেতাগিরি আর ঠিক থাকবে না, তার বিরোধিতা করার দরকার। নাউজুবিল্লাহ যদি বলেন, কি বিরোধিতা করব? আবু জেহেল বলতেছে যে মুহাম্মদের বিরুদ্ধে আমরা এমন কিছু গালি প্রস্তুত করতে হইব, সবাই মিল্লা একটা গালি দিতে হবে। নাউজুবিল্লাহ যদি বলেন, কারণ সামনে আইতেছে হজের মৌসুম। কারণ হজের সময় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। ঠিক কিনা?
আবু জেহেলের উদ্দেশ্য হলো অন্যান্য দেশ থেকে যখন হজ করার জন্য আসবে আর ওই মুহাম্মদের আখলাক দেখে, মুহাম্মদের চরিত্র দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো আবু জেহেল জানতো আমাদের নবী যে সত্য, আবু জেহেল বিশ্বাস করত আমাদের নবী যে আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা জোরে কোন? কিন্তু মানতো না। কেন মানতো না? যদি মানতো তাহলে আবু জেহেলের নেতাগিরি, আবু জেহেল মনে করতেছে এই দেশের মধ্যে থাকবে না, ঠিক কিনা? একদিন আবু জেহেল আর আবু জেহেলের এক বন্ধু, কথাটা লক্ষ্য করে শুনে, আবু জেহেলের বন্ধু আবু জেহেলের কাছে আসলো, দোস্ত একটা কথা বলার জন্য তোমার সাথে আমি আসছি। কি কথা? আসো ঘরের ভিতরে যাই। বাহিরে বলা যাবে না। ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে দরজাগুলি বন্ধ করে দিল। দেখো কোনো মানুষ আছে কিনা। না, কোনো মানুষ নাই। আচ্ছা, কথাটা হইল এই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেইভাবে মক্কার ঘরে ঘরে আগুন লাগাইতেছে, যেইভাবে দরবার লাগাইতেছে, এই সম্পর্কে তোমার কি ধারণা? আসলে এই ঘটনাটা কি? আবু জেহেল সত্যি কথা শুনবা? হ্যাঁ অবশ্যই। তাইলে দেখো ঘরের চতুর্দিকে কোনো মানুষ আছে কিনা, আবার দেখো। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিকে তালাশ করলো, দেখে কোনো মানুষ নাই। তখন আবু জেহেল বলে যে আসল কথা শোনো। আসল কথা হলো যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে নবী দাবি করে, নবুয়তের যে দাবি করে, আসলে কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে নবী হইয়া দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তখন তার বন্ধু বলতেছে তাহলে তো সব দরবারের চাবিকাঠি হইল তুমি, ঠিক কিনা জোরে কন? কারণ তুমি তো এই দেশের বড় নেতা। তুমি যদি দাঁড়ায় বলো, হে মক্কার জমিনের লোকেরা শোনো, যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসলে সত্য নবী, তোমরা তার ধর্ম গ্রহণ করো, তাহলে এই দেশের মধ্যে আর কোন ধরনের কোন দরবার থাকে না, ঠিক কিনা জোরে কন? দরবারের মূল তো তুমি। সমাজের মধ্যে এমন কিছু সর্দার আসেনি, আসল কথা বলে না, সত্যি কথা বলে না, বললে কিন্তু দরবার শেষ। তো কথাগুলি গোপন রাখে কেন? এই সর্দার মনে করে যে আমি যদি দরবার ভাঙ্গালাই তাহলে তো আমার কাছে কেউ আইতো না, ঠিক কিনা জোরে কন? আর পকেট গরম হবে না, ঠিক কিনা জোরে কন? সবাই না কিন্তু গোস খাই ধরতো না, মুরব্বী চাচা গেছে। আমার ভাইয়েরা, ওই আবু জেহেল জানতো আমাদের নবী যে সত্য নবী, ঠিক কিনা জোরে কন? কিন্তু সে মানতো না। যেই কথা বলতেছিলাম, আবু জেহেল সবাইকে নিয়ে বসলো যে বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, এখন তার বিরুদ্ধে যদি আমরা গালিগালাজ করি আর এক একজনের কাছে যদি এক একটা গালি দেই, তখন মানুষগুলি মনে করবে ব্যাপার কি, এক একজন এক একটা গালি দেই, এই লোকটাকে চিনতে হবে। তখন মুহাম্মদের কাছে মানুষ যাবে আর মুহাম্মদের চেহারা থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও মুসলমান! তখন ওই আবু জেহেল বলতেছে সবাই মিলে একটা গালি দিতে হবে। আর এই গালিটা কি গালি দেওয়া যায়, তোমরা এক একজন করে মতামত পেশ করো। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? তখন সর্বপ্রথম একটা কাফের দাঁড়াইল, দাঁড়ায়া বলতেছে যে মুহাম্মদের বিরুদ্ধে যদি একটা গালি দিতে হয় সবাই মিলে, এই গালিটা আমার মনে হয় যদি আমরা এই গালিটা দেই ভালো হবে। গালিটা হচ্ছে যে মুহাম্মদ মিথ্যুক, সে মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ জিরে বলে। এই কথাটা কয়া যখন লোকটা বৈশা যা, এমন সময় আবু জেহেল বলে দাঁড়াও, বৈশো না। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আবু জেহেল বলতেছে তুমি যে বললা যে মুহাম্মদ মিথ্যুক, সে মিথ্যা কথা বলে, তোমার কি এই কথাটা জানা আছে যে 40 বছর পরে আমাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে সে আমাদের দুশমন হয়ে গেছে, আর 40 বছর আগ পর্যন্ত সে তার নামের পরে শুধু খালি তুমি না, আমিও না, তোমার বাবা সহকারে, তোমার দাদা সহকারে তার চরিত্র দেখে, তার আখলাক
ডাক দেখে তার নামের পরে উপাধি দিয়েছি আমরা নিজেই, সে আল আমিন, সে সত্যবাদী। তাকে যদি আমরা বলি মিথ্যাবাদী, তাহলে কোনো মানুষ বিশ্বাস করবে না, ঠিক কিনা জোরে কও। সেই গালি দাঁড় করাইতে পারলো না। আরেকজন দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে যে আমার মতামত হইল মুহাম্মদের বিরুদ্ধে যদি এই গালিটা দাঁড় করায় তাহলে মনে হয় ভালো হবে, সবাই মিলে এই গালিটা দিলে মনে হয় ভালো হবে। ও গালিটা কি? যে মুহাম্মদ একজন জাদুঘর। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনাদের আওয়াজটা একটু জোরে দেন না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ একজন জাদুঘর, এই কথা বলে এই লোকটাও বৈশা যাইতেছে। আবু জেহেল বলে রাহো, দাঁড়াও, বৈশো না। ও কেন? তুমি যে মুহাম্মদকে জাদুঘর বললা, তোমার কি এই কথাটা জানা আছে যে মুহাম্মদ শাহাদত আঙ্গুলের ইশারার দ্বারা সূর্যটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল, আর সূর্যকে দ্বিখণ্ডিত করার মতন কোন জাদুঘরের ক্ষমতা নাই। সেই মুহাম্মদ ওই সূর্যটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। এই কথাটা কি কোনো মানুষ বিশ্বাস করবে যে মুহাম্মদ জাদুঘর? সুবহানাল্লাহ, যিনি বলেন। এই গালি দেওয়া যাবে না। জাদুঘর বলেও রসুলের বিরুদ্ধে গালিটা দাঁড় করাইতে পারলো না। সুবহানাল্লাহ বলেন। তো তাইলে কি বলবো? যে মুহাম্মদ একজন কবি। না, দাঁড়াও, মুহাম্মদ একজন কবি, তার বিরুদ্ধে কবিতা আবৃত্তি করবে, এই কথাটাও কেউ বিশ্বাস করবে না। ও মুসলমান, এই আবু জেহেল কোন গালি তার বিরুদ্ধে দাঁড় করাইতে পারলেন না। সুবহানাল্লাহ, যিনি বলেন। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, আল্লামা জালালী সাহেবের আগমন। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের যিনি প্রধান অতিথি আপনাদের মাঝে চলে এসেছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। আপনারা যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। আপনাদের প্রধান অতিথি আপনাদের মাঝে চলে এসেছেন। আমার ভাইয়েরা, এখন আসুন যেই কথা বলতেছিলাম, আমাদের নবীর বিরুদ্ধে যখন কোনো গালি দাঁড় করাইতে পারলো না, শেষ পর্যন্ত এইখান থেকে মিটিং ভেঙ্গে এইভাবেই চলে গেল। আমার ভাইয়েরা, আস্তে আস্তে করে যখন নবীজি এইভাবে দ্বীনের দাওয়াত শুরু করে দিয়েছে, ইসলামের প্রসার শুরু করে দিয়েছে, আর মুসলমানের সংখ্যা যখন বাড়তেই থাকে, এখন আবু জেহেল তো আর সহ্য করতে পারে না। আবু জেহেল এখন মিটিং বসেছে, আবার পরামর্শ করে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়। নাউজুবিল্লাহ, যিনি বলেন। আবু জেহেল ঘোষণা দিয়েছে, হে মক্কার জমিনের লোকেরা, আমার বংশের লোকেরা, আমার দলের লোকেরা, তোমরা শুনো, ওই মুহাম্মদের মাথা যদি আমি আবু জেহেলের কাছে যদি এনে দিতে পারো, তাহলে আমি পুরস্কার ভাষায় ঘোষণা করে দিলাম, আমি যে তাকে এমন একটা পুরস্কার দিব, যে পুরস্কারটা হলো আমি 100 লাল ওট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ, যিনি বলেন। কার মাথা আনতে পারলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনতে পারলে। এমন সময় উমর দাঁড়ায় বলতেছে, হে আবু জেহেল, মুহাম্মদের তো কেউ নাই, তার বাবা নাই, তার দাদাও নাই, তার বংশের লোক যারা ছিল সবাই তো আমরা তো তার বিপক্ষে সবাই। তারে যদি আমরা মারি বা কোনো কিছু করি, তার পক্ষে তো কথা বলার কেউ নাই। এই জন্য তার মাথা আনতে কি 100 ওট পুরস্কার দেওয়া লাগবে? আমাদের ইজ্জতের উপরে আঘাত আসবে। নাউজুবিল্লাহ, যদি বলেন। বস, কেউ মাথা আনা লাগবে না। আমি উমর আপনার সাথে কথা দিয়েছি, ওই মুহাম্মদের মাথা, মুহাম্মদকে হত্যা করে মুহাম্মদের মাথা তোমার সামনে আমি হাজির করব, আমাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া লাগবে না। নাউজুবিল্লাহ, যদি বলেন। মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের মাথা আনার জন্যে সেই ওমর হাতে তলোয়ার লইয়া আল্লাহর নবীর দিকে রওনা করেছে।
আর এমন সময় নবীজির একজন সাহাবী রাস্তা দিয়ে আসতেছে, আর ওই সাহাবী উমরের হাতে তলোয়ার দেখে ডাক দিয়ে বলে, রে ওমর, তলোয়ার হাতে লইয়া মেজাজটা গরম করে কোথায় রওনা করেছ? এমনি আবার ওমর ডাক দিয়ে বলে, আমি রওনা করেছি এই তলোয়ার হাতে লইয়া ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা আনার জন্যে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমনি এই সাহাবী ডাক দিয়ে বলে, রে ওমর, কেন সেই মুহাম্মদ তোমার কি ক্ষতি করেছে? এমনি ওমর ডাক দিয়ে বলে, সেই মুহাম্মদ এতদিন পর্যন্ত ভালো ছিল, এখন দেখা যায় আমাদের বাপ দাদার ধর্মে চুন কালি লাগাইতেছে, আর তাওহীদের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, এই জন্য আমাদের ধর্মের ক্ষতি হইতেছে। এই কারণে মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছি। এমনি ওই নবীর সাহাবী ডাক দিয়ে বলে, রে ওমর, ঠিক আছে, মুহাম্মদের মাথা আনবা কোনো অসুবিধা নাই, কিন্তু মুহাম্মদের মাথা আনার আগে তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব। এই কথাটা হলো, তুমি কি তোমার নিজের ঘরের কোনো খবর লইছো কি না? ঠিক কিনা, জোরে কোন। মুসলমান, এমনি ওমর ডাক দিয়ে বলে, আমার ঘরের কিসের খবর আমি তো জানি না। এমনি এই সাহাবী ডাক দিয়ে বলে, তোমার ঘরের খবর হইল তোমার বোন এবং তোমার ভগ্নিপতি, তারা উভয়জন মিলে ওই মুহাম্মদের ধর্ম কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, যে খালি খবর শোনায়া দিল, তখন সেই ওমরের মেজাজ এমন গরম হয়ে গেছে রে মুসলমান, হাতে তলোয়ার লইয়া এবার আল্লাহর নবীর দিকে না গিয়া ওই ওমরের বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ওই ওমরের বোনের বাড়িতে গিয়া যে খালি দরজার সামনে দাঁড়িয়েছে, এমন সময় আওয়াজ শোনা যায়, কে যেন ঘরের ভিতর থেকে গুনগুন শব্দ করে আল্লাহর পবিত্র কোরআনের তিলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে মুসলমান, তখন সেই ওমর মধুর কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনার পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এত মজার তিলাওয়াত শুনতেছিল। এইভাবে যখন দাঁড়াইয়া কোরআনের তিলাওয়াত শুনে, আর এমন সময় আল্লাহর কোরআনের তিলাওয়াতের আওয়াজটা ওমরের শরীরের মধ্যে এমন ভাবে একটা কম্পন শুরু হয়ে গেছে রে মুসলমান। ওমর দাঁড়াইয়া আর থাকতে পারলেন না। সেই ওই ওমরের বোনের ঘরের দরজায় ধরে জোরে একটা ধাক্কা দিয়েছে। জোরে ধাক্কা দেওয়ার পরে আর ডাক দিয়েছে, রে আমার বোন উম্মে জামিল। ঘরের দরজাটা হলো, ঘরের ভিতরে কিসের আওয়াজ শোনা যায়? ওরে মুসলমান, যেই খালি ওমরের বোন এবং ভগ্নি
ভগ্নিপতি উমরের আওয়াজটা শুনেছে, শোনার সাথে সাথে তাদের শরীরে যেন একটা ভয় এমন ভাবে শুরু হয়ে গেছে, সমস্ত শরীরের মধ্যে ভয়ে একেবারে আতঙ্কিত হইয়া বমি কমতে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ভাই আর বোন, ভাইয়ের মেজাজটা তো বোনের জানা আছে, কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ ওমর এমন একজন ছিল যেই ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত পিছনের রাস্তা দিয়া বাতাস ছাড়তো, ঠিক কিনা জোরে কোন? ওই জমানার মধ্যে কোনো বাচ্চা যখন ঘুমাইতো না বা কান্নাকাটি করত, তখন বাচ্চাগুলির ভয় দেখাইতো। যেমনই ভাবে আমাদের এই দেশের মধ্যে বাচ্চাগুলি কান্নাকাটি করলে তখন বাচ্চাগুলির কান্নাকাটি বন্ধ করার জন্য বলে অমুক আইতাছে তমুক আইতাছে বা বলি পাগল আইতাছে, তখন বাচ্চাটা ভয়ে কান্না বন্ধ করে, ঠিক কিনা জোরে কোন? ঠিক তেমনি ভাবে ওই ওমরের জমানাতে মক্কার জমিনের বাচ্চাগুলি যখন কান্নাকাটি করত, তখন মানুষগুলি বলতো ওমর আইতাছে। এই কথাটা শোনার সাথে সাথে বাচ্চাগুলির কান্না মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে যাইত। সেই ওমরের আওয়াজ শোনার সাথে সাথে কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। আর ঠিক এমন সময় তাদেরকে কোরআনের তালিম দিতেছিলেন রাসূলের একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান, যেই খালি ওমরের আওয়াজটা শুনেছে, আওয়াজ শোনার সাথে সাথে কোরআনের তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। কোরআনের তিলাওয়াত বন্ধ করার পরে ওমরের বোন বলতেছে, তোমরা কেউ যাইবা না, তোমরা কোরআন শরীফ হাতে নিয়া একটু আড়ালে চলে যাও, আর আমি গিয়ে ঘরের দরজা খুলবো। কারণ আমাকে যদিও মারে, বেশি মারবে না, কারণ সে যে মায়ের সন্তান আমিও সেই মায়ের সন্তান, ঠিক কিনা জোরে কোন? ওরে মুসলমান, এই কথা বলার পরে ওমরের ভগ্নিপতি এবং রাসূলের সাহাবী দুইজন আড়ালে চলে গিয়েছে। আর এমন সময় ওমরের বোন গিয়ে দরজাটা খুলে দিয়েছে। যেখানে দরজাটা খুলে দিয়েছে, এমনি ওমর ডাক দিয়ে বলে, রে উম্মে জমিল, আমি খবর পেয়েছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি কালিমা পড়েছো, মুসলমান হয়ে গেছো, কথা কি সত্য আমি একটু জানতে চাই। এমনি উম্মে জামিল ডাক দিয়ে বলে, রে ভাই ওমর, হ্যাঁ কথা সত্য, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। এমনি ওমর ডাক দিয়ে বলে, রে উম্মে জামিল, তোর এত বড় সাহস, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেললে, কিন্তু আমাকে একটু জানাইলে না, আমার সঙ্গে একটু পরামর্শ করলে না। এমনি উম্মে জামিল ডাক দিয়ে বলে, রে ভাই ওমর, তুমি শুনিয়া রাখো, ঈমান এমন এক জিনিস, ঈমান এমন এক দৌলত, সেই ঈমানের মজা যদি কোনো একটা মানুষ পেয়ে যায়, তাহলে কোনো মানুষের সঙ্গে পরামর্শের দরকার হয় না। সেই ঈমান গ্রহণ করার জন্যে তার নিজের পরামর্শই যথেষ্ট, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি তোমার সঙ্গে পরামর্শ করি নাই। এমনি ওমর ডাক দিয়ে বলে, রে উম্মে জামিল, ঠিক আছে, যদি তুমি পরামর্শ না করিয়া থাকো, তাহলে এখন আমি বলবো ওই মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। আর যদি না চারো রে, তাহলে এই মুহূর্তে তোমাকে কঠিন নির্যাতন করা হবে। এমনি উম্মে জামিল ডাক দিয়ে বলে, রে ভাই ওমর, আমাকে নির্যাতন করতে পারবা, আমি নির্যাতন সহ্য করব, আমি কোনোদিন কালিমা ছাড়তে পারবো না, মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। এই কথা বলার
সাথে সাথে সেই ওই ওমরের বোন উম্মে জামিলকে তলোয়ারের গাড়া দিয়া এমন ভাবে আঘাত শুরু করে দিয়েছে, এমন ভাবে নির্যাতন শুরু করে দিয়েছে রে মুসলমান। এই আঘাতের কারণে, নির্যাতনের কারণে ওমরের বোন অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আর ওমরের বোনের সমস্তটা দেহ যেন রক্তে লালে লালান্বিত হয়ে গেছে রে মুসলমান। এইভাবে কিছুক্ষণ পরে যখন ওমরের বোন উম্মে জামিলের জ্ঞানটা ফিরে আসে, ফিরে আসার সাথে সাথে ওমর যখন আবার ওমরের বোনকে বললেন এখনো সময় আছে, ওই মুহাম্মদের ধর্ম ছাড়ো, আর না হয় এই মুহূর্তে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এমনি উম্মে জামিল ডাক দিয়ে বলে, রে ভাই ওমর, তুমি আমাকে আঘাত করতে করতে অজ্ঞান করেছ, এখন আমার জ্ঞান ফিরে এসেছে, এখন আবারও বলতেছো আমাকে নির্যাতন করবে। তুমি জেনে রাখো, তুমি যেই মায়ের সন্তান, আমিও সেই মায়ের সন্তান। এক মায়ের সন্তান হওয়ার পরে আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করে নাই, আর ওই মায়ের সন্তান হওয়ার পরে আল্লাহ আমাকে ইসলামের জন্য কবুল করেছে। এই জন্য তুমি জেনে রাখো, আমাকে মারতে পারবা, এইভাবে নির্যাতন করতে করতে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারবা। তুমি জেনে রাখো, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি আমার জীবনটা দিয়ে দিব, কিন্তু তুমি জেনে রাখো আমার সেই ঈমান দিতে কোনোদিন রাজি হব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে? মোহাব্বতে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজের মধ্যে বাতাস ধরে লেছে নাকি? তার ঠান্ডাটা বেশি। জোরে জোরে মোহাব্বতে আল্লাহকে ডাকেন, সবাই একসাথে আমার সাথে পড়েন, আল্লাহ 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 মাশাআল্লাহ। মুহাব্বতে আওয়াজ উঁচা করেন সবাই জোরে জোরে। আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাই মুসলমানও বলতেছিলাম, সেই ওমর তার বোনকে এত নির্যাতন করার পরেও যখন বলে ইসলাম ছাড়ব না, আরে মুসলমান, তখন এমন সময় আল্লাহর কুদরত বোঝা যায় না। কারণ এক মায়ের সন্তান এত নির্যাতন করার পরেও যখন বলে ইসলাম ছাড়বে না, তখন ওমর বলতেছে ঘটনা কি? ওই মুহাম্মদের ধর্মের মধ্যে এমন কি আছে? জোরে বলেন আল্লাহু আকবার। অন্তরের ভিতরে একটু মায়া চলে এসেছে, কারণ আপন ভাই আর আপন বোন, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন সময় ওই ওমরের আওয়াজ শোনার সাথে সাথে ওমরের ভগ্নিপতি এবং রসুলের সাহাবী তাড়াতাড়ি করে যে আড়ালে চলে গিয়েছিল। যাওয়ার পথে কোরআন শরীফের একটা পাতা মাটির মধ্যে পড়া ছিল, কিন্তু তাদের কোনো খবর নাই। ঠিক কোরআন শরীফের পাতাটা ওই ওমরের চোখের সামনে পড়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন সময় ওমর ডাক দিয়ে বলে, রে আমার বোন উম্মে জামিল, ওই যে নিচের মধ্যে পড়া আছে সেই কাগজটা কিসের? আমার হাতে দাও। এমনি উম্মে জামিল ডাক দিয়ে বলে, রে ভাই ওমর, সেই কাগজটা এমন এক কাগজ, এই কাগজটাই হলো আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি ওমর ডাক দিয়ে বলে, দেখি এই পাতাটা আমার হাতে একটু তুলে দাও, দেখি তোমার কোরআনের ভিতরে, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ওরে মুসলমান, যেই খালি ওমরের বোন উম্মে জামিল ওমরের হাতে কোরআন শরীফের পাতাটা হাতে দিয়েছে, দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম যেই আয়াতে কারিমা ওমরের নজরের মধ্যে পড়েছিল, সেই আয়াত হলো ইন্নানি আনাল্লাহ। আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আর মুসলমান, যে খালি ওমর এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, এমনি ওমরের চোখের পানি আর ধরে রাখতে পারল না। ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে বোন আমার উম্মে জামিল, আর দেরি করিস না, আমি আমার হাকিকি খোদার সন্ধান পেয়ে গেছি, আমার আসল খোদার সন্ধান পেয়ে গেছি, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে খালি ওমর কালিমা পড়ানোর কথা বলেছে, এই আওয়াজটা শোনার সাথে সাথে ওমরের ভগ্নিপতি এবং রসুলের সাহাবী আড়াল থেকে বের হয়ে এসেছে, অত্যন্ত আনন্দিত হইয়া, মনে বড় খুশি হইয়া ওমরের সামনে দাঁড়িয়ে গেছে। এবার রসুলের সাহাবী ডাক দিয়ে বলে, রে ভাই ওমর, এতক্ষণ পর্যন্ত আমি ওই এই ঘরের ভিতরে কোরআনের তালিম দিতেছিলাম। এমনি ওই রসুলের সাহাবী ডাক দিয়ে বলে, রে ভাই ওমর, গত বৃহস্পতিবারে আল্লাহর নবী রাত্রের বেলা
আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া মুনাজাত দিয়েছিল আর বলেছিল, ওগো আমার আল্লাহ, আল্লাহু আকবার, ওগো আমার আল্লাহ, আবু জেহেল অথবা উমর দুইজন থেকে যে কোনো একজনকে আল্লাহ মুসলমান বানায়া দাও, যার দ্বারা ইসলামের উপকার হবে, ইসলামের পথে একটা শক্তি হবে। ওরে মুসলমান তখন রাসূলের সাহাবী ওমরকে ডাক দিয়ে বলে, রে ভাই ওমর, মনে হয় ওই নবীজির দোয়া আল্লাহ তোমাকেই কবুল করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান এবার ওমর কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ওমর এবার ডাক দিয়ে বলে, রে আমার বোন উম্মে জামিল, আর দেরি করিস না, জলদি করে যা ওই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে যা। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান এমনি ওমরের বোন এবং ভগ্নিপতি রাসূলের সাহাবী আর দেরি করলেন না, কদম কদম হাঁটে আর সামনের দিকে অগ্রসর হয়ে আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্যে। আর এমন সময় নবীজিকে ওই কয়েকজন সাহাবী বেষ্টন করে বসে আছিল। আর নবীজির পাহারাদারি করার জন্য নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এমন সময় হঠাৎ করে তাকাইয়া দেখে উমরের হাতে রাঙ্গা তলোয়ার দেখা যায়, উমর আসতেছে। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, নিশ্চয় উমর আর আসতেছে আমার নবীকে হত্যা করার জন্য। এমনি ওই নবীজির সাহাবী অর্থাৎ নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিলেন আর প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে গেলেন ওই উমরকে প্রতিহত করার জন্য। তারা বলতেছে, উমরকে কোনো অবস্থাতেই নবীর কাছে আসতে দেব না। আর এমন সময় কিন্তু ওই উমর হাতে তলোয়ার লইয়া আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায় না, ঠিক কিনা জোরে কোন? মুসলমান সেই খবরটা তো আমাদের নবীও জানে না। ঠিক এই মুহূর্তে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাদের নবীকে জানাইয়া দিয়েছে আর বলেছে, ওগো নবীজি, ওই উমর হাতে তলোয়ার লইয়া আপনাকে হত্যা করার জন্য আসে নাই। ওমর হাতে তলোয়ার লইয়া প্রথমে এসেছিল আপনাকে হত্যা করার জন্য, কিন্তু এখন হত্যা করার জন্য আসে নাই, আপনার মাথা নেওয়ার জন্য এসেছিল, এখন আপনার মাথা নেওয়ার জন্য আসে নাই। সেই ওমর আসতেছে আপনার কদমে ওই ওমরের মাথা দেওয়ার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সেই ওমর এবার মাথা নেওয়ার জন্য, মাথা দেওয়ার জন্য আসতেছে। এই খবরটা জানাইয়া দেওয়ার পরে তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দাঁড়াও, তোমরা সবাই জলদি করে আমার সামনে আসো। ওমর হাতে তলোয়ার লইয়া আমি নবীকে হত্যা করার জন্য আসে নাই, আমি নবীর মাথা নেওয়ার জন্য আসে নাই। এই মুহূর্তে জিবরাইল আমাকে জানাইয়া দিয়েছে সেই ওমর আমার কদমে মাথা দেওয়ার জন্য আসতেছে। তার রাস্তা ছেড়ে দাও।
ও মুসলমান, তখন সাহাবায়ে কেরাম ওমরের রাস্তাটাকে ছেড়ে দিল। দেওয়ার পরে সেই ওমর ওই নবীজির দরবারে হাজির হইয়া নবীকে বলতেছে, নবী গো, আমি আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্যে, এখন আমি ওমর আপনার কদমে মাথা দিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইখানে আলোচনা আরো অনেক লম্বা, হুজুর আয়ে পড়ছে, আর আমিও তো অসুস্থ, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম। এরপর আপনারা আমার জন্য দোয়া করছেন, অল্প সময় আল্লাহ পাক আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আমি তো আপনাদের এলাকাতে বহু আলোচনা করি, হুজুরও করেন, এই জন্য, আর আপনাদের যিনি প্রধান অতিথি হুজুরও আয়ে পড়ছে, এই জন্য অল্প অল্প সময় তো সবাই তো একটু আলোচনা করার দরকার, ঠিক কিনা জোরে কন? আমার ভাইয়েরা, ওমর কালিমা পড়েছে, নবীজির দরবারে এসেছে, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন তো নামাজের সময় হয়ে গেছে, আজান দেওয়ার সময় হয়ে গেছে, আজান কোথায় হবে, নামাজ কোথায় হবে? তখন নবীজি বলতেছে, আজান তো ঘরের ভিতরেই হবে, নামাজও ঘরের ভিতরে হবে। তখন ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি গোপনে ইসলামের প্রচার করেছেন, আপনি গোপনে আজান দিয়েছেন, নামাজ পড়েছেন, আর আজকে আমি ওমর আপনার দরবারে আসার পরে, আপনার ধর্ম গ্রহণ করার পরেও যদি আপনি গোপনে করতে হয়, তাহলে আমি ওমর আপনার দরবারে আসার কি লাভ হলো? আজ থেকে আমি ওমর বলে দিলাম, আজ থেকে ইসলাম আর গোপনে হবে না, ইসলামের দাওয়াত প্রকাশ্য হবে। আজান আর গোপনে দেওয়া হবে না, আজান প্রকাশ্যে দেওয়া হবে, নামাজ গোপনে হবে না। চলুন আমরা বাইতুল্লাহ অর্থাৎ খানায়ে কাবার ভিতরে গিয়ে নামাজ আদায় করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন খানায়ে কাবার সামনে। খানায়ে কাবাটা ভাষণ দিয়েছেন আর বলেছেন, হে মক্কা নগরীর বেঈমানের দল শুনো, হে আবু জেহেলের গোষ্ঠীর লোকেরা তোমরা শুনো, আমি উমর বিশ্বনবীর মাথা আনার জন্য গিয়েছিলাম, এখন আমি ওইখানে গিয়া আমার মাথা বিশ্বনবীর দরবারে দিয়েছি, আর আমি সেই ইসলাম গ্রহণ করেছি। আজ থেকে এই খানায়ে কাবার ভিতরে প্রকাশ্য নামাজ আদায় হবে। যদি কোনো মানুষের সাহস থাকে, তাহলে তোমরা তোমাদের বিবি বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসবা, আমি ওমরের সামনে। জোরে বলেন আল্লাহু আকবার। শুরু হয়ে গেল ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে। আমার ভাইয়েরা, আস্তে আস্তে করে ইসলামের বিজয় এসেছেন কিনা? ইসলামের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছেন আবু জেহেল, তার গোষ্ঠীরা, ঠিক কিনা জোরে কন? এরপরও সেই ইসলামকে থামাইতে পারে নাই। সেই ইসলাম দিনের পর দিন মেহনত করার কারণে আর ধৈর্য ধরার কারণে সেই ইসলামের বিজয় আল্লাহ দান করেছেন কিনা? আরো জোরে বলেন। এখন আমিও বলতে চাই, বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মধ্যে যারা ইসলামকে নিয়ে চিনিমিনি শুরু করে দিয়েছে, আর কোরআনকে নিয়ে যারা চিনিমিনি শুরু করে দিয়েছে, আমরাও তাদেরকে বলে দিতে চাই, সেই ইসলামকে নিয়ে তারা খেলতে পারবে, কিন্তু ইসলামের একটা চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। একদিন না একদিন সেই ইসলামকে প্রতিষ্ঠিত করবেই করবে, ঠিক কিনা জোরে কর? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক ইসলামের উপরে অটল আর মজবুত থাকার জন্যে। সবাই জোরে বলুন আমিন। আর সর্বশেষে আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এইখানের মধ্যে অন্য কোন কিছু করা হয় না। ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, শেষ রাত্রে যেই সময়ের মধ্যে আপনারা ঘুমিয়ে থাকেন লেপের ভিতরে, সেই সময়ের মধ্যে ছোট বাচ্চারা ঠান্ডা পানি দিয়া উযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, আর সমস্ত মানুষের জন্য দোয়া করে, ঠিক কিনা জোরে কন? এই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, এই মাদ্রাসার যত ধরনের সহযোগিতা লাগে, এই মাদ্রাসার যত ধরনের সাহায্য লাগে, আপনাদের বুকের তাজা রক্ত দিয়েও আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। সবাই জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।